দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটা মজার রান্না নিয়ে চলে আসছি। হ্যাঁ, এখানে এমন একটা ডাল রান্না আছে যেটা আপনারা ভাত দিয়ে, লুচি, রুটি যে কোনো কিছু দিয়ে এই মজার ডালটা খেতে পারবেন। তো আজকে আপনাদের সাথে সেটাই দেখাবো যে এই মজার ডালটা আমি কিভাবে রান্না করেছি। আর আমি কিভাবে রান্না করেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এখানে আমি ব্যবহার করতেছি 3 ধরনের ডাল। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মসুরির ডাল, আর এরপর আমি নিয়ে নিব 100 গ্রাম মাসকলাইয়ের ডাল। আর আমি বুটের ডালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বুটের ডাল। আর বুটের ডালটা কিন্তু আমি একদিন রাত্রেবেলায় ভিজায় রেখেছিলাম। এরপরে 3টা ডাল একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর পানি ঝরাতে দিতে হবে যেন ডালে কোনো প্রকার পানি না থাকে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে আছে একটা আস্ত মিডিয়াম সাইজের রসুন কুচি, আদা পেস্ট, আছে 2টো টমেটো কাটা, আছে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আছে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ, সাথে আছে স্বাদ মতন ধনিয়া পাতা। তো এখানে এখন আমি প্রথমেই চুলাটা ধরাই নিব। তারপরে আমি সুন্দর একটা পাত্রে, যে পাত্রে ডাল রান্না করব সেই পাত্রটা দিব। অবশ্যই পাত্রটা কিন্তু আপনারা এমন পাত্র নিতে হবে যেখানে ডালটা যেন নিচে ধরে না যায়, তাহলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে, পোড়া গন্ধ বের হবে। এখন প্রয়োজন মতো তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। তেজপাতাটা এখন দিব না, এখন আমি লবঙ্গ এবং এলাচটাই দিয়ে দিব। একটু ভাজার পরে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন যে আমি দিয়ে দিব 3 মিশালি ডালটা। আর ডালটা প্রথমে দেওয়ার পরে আমি কিন্তু তেলের সাথে একটু পরিমাণ ভেজে নিব। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ডালটা যেন না পুড়ে যায়, তাহলে কিন্তু ডালে পোড়া গন্ধ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখন তেলের সাথে সুন্দর করে ডালটা মিশিয়ে দিলাম। এখন আমি যেই তেজপাতাটা রেখেছিলাম একটা, সেই তেজপাতা দিয়ে দিলাম। আমি তেলের ভিতর ভাজি নাই, এটা এখন দিচ্ছি, তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে। আর ডালটা আপনি সব কিছুর সাথে তেলের সাথে ভালো করে মিক্স করার পরেই চেষ্টা করবেন লবণ দিয়ে দিতে, তাহলে আর যে পোড়া পোড়া ভাবটা ওটা চলে আসবে না। লবণে ডাল থেকে কিছুটা পানি বের করে ফেলবে, সো ডালটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি আমার প্রয়োজন মতন লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি কিন্তু ডালের ভিতরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। ডালের ভিতরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, এরপরে আমি দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভালো করে ডালের সাথে মিক্স করে নিব। মিক্স করার পরে যে আমি যেই রসুনটা কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিব। চাইলে এখানে আপনারা কিন্তু ডালের পরিমাপ অনুযায়ী মশলাগুলো কম বেশি করে দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি আদা পেস্টটা। আদা পেস্টটা দিলে কিন্তু ডালে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা ডালে আদা পছন্দ করেন না, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি অবশ্যই বলবো আদা পেস্টটা দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মশলা। প্রথমে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এর ভিতরে মিক্স করার পরে, ডালের সাথে মিক্স করার পরে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। তো আমি এখন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডালের সাথে মিক্স করেই কিন্তু আমি একদম বয়েল করা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে ডালটা অনেক বেশি সহজে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সহজে রান্না হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো আমি যখন মশলা দিয়েছিলাম তখন কিন্তু আমি হলুদের গুঁড়া দেইনি, তার একটাই কারণ, তাহলে হলুদটা পুড়ে যে ডালের কালারটা নষ্ট হয়ে যেত, কালচে কালার চলে আসতো। আর আমি মশলা দেওয়ার পরে, পানি দেওয়ার পরে আমি যে হলুদের গুঁড়া দিচ্ছি, তাহলে ডালের কালারটা খুব বেশি সুন্দর হবে। তো এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট জাল দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা উঠাই ফেলছি। এখন জাস্ট নাড়া দিয়ে সব কিছুর সাথে, মশলার সাথে, ডালের সাথে মিক্স করে দিব এবং আমি দেখব যে ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে যে ডালটা বেশ সেদ্ধ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটা সুন্দরভাবে নাড়া দিয়ে, নামানোর আগে আগে কাঁচামরিচটা দিলে হয় কি একটা সুন্দর ফ্লেভার আসে।
এবং খেতেও অনেক ভালো লাগে এবং ডালের ভিতরে সবুজ সবুজ একটা ভাব থাকে, দেখতে ভালো লাগে। তো আমি এখন কাঁচামরিচ দেওয়ার পরে সুন্দর করে আমি ডালটার ভিতরে দিয়ে দিব এখন টমেটোগুলো দেওয়ার পরে এখন আমি ডালটা আবারও ভালো করে সুন্দর করে টমেটোর সাথে কাঁচামরিচের সাথে মিক্স করে দিব। দেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে দিব। এরপরে আমি 5 মিনিট জাল দিয়েছি। জাল দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা উঠায় ফেললাম। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। দেখবেন আপনি নিজেও খেতে খুব বেশি পছন্দ করবেন এবং মেহমানরা তো খুব বেশি পছন্দ করবেই। আমি এখন ডালটা ভালো করে নাড়াচাড়া করে এখন এর ভিতরে আমি যেই কেটে রাখা ধনিয়া পাতা সেটা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডালটা দেখতেও খুব ভালো লাগবে। লাল সবুজ সব কিছু মিলে, লাল সবুজ হলুদ সব কিছু থাকবে। তো আমি ডালটা ভালো করে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা দেখবেন, যে লবণ যদি লাগে অবশ্যই লবণটা এখন অ্যাড করে দিবেন। আগে দিবেন না, কারণ ডালটা শুকায় যখন আরও ঘন হয়ে আসবে ডালের লবণটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি বেশি না, জাস্ট 2 মিনিট ঢেকে দিয়েছি। দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ডালটা নামাই ফেলবো। আমার ডালটা রেডি হয়ে গেছে। তা আপনারা দেখেই ফেললেন যে কত সহজে আমি একটা মজার ডাল রান্না করেছি। আপনারা অবশ্যই এই ডালটা রান্না করবেন এবং খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ডাল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।